আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তার নাম খাদিজা। তো খাদিজা তার মা মারা গিয়েছে। তো আমি তাকে অনেক দিন যাবতই চিনি। সে কিন্তু অনেক ভালো একটি মেয়ে, একটু দুষ্টও বটে। তো অনেক দিন যাবত আমার কাছে সাজবে সেজন্য হচ্ছে বায়না ধরছিল। তো আমি এতদিন সাজিয়ে দেই নাই, কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো তাকে সাজিয়ে দেই, কারণ বেচারিকে আর কত ঘোরাবো, এর জন্য তাকে সুন্দর করে সাজিয়ে দেব। তো তার সাজানো ডান হয়ে গিয়েছে। আমি শুধু নর্মালভাবে তাকে সাজিয়ে দিছি। এখানে বেশি কিছু প্রোডাক্ট আমি ইউজ করি নাই, যেহেতু সে ছোট্ট। তো তার মা মারা গিয়েছে, অনেক দিন হয়েছে, কিন্তু তার ঘরে সৎমা আছে। কিন্তু সৎমা তাকে আপন মার মতোই আদর করে, তবুও বুঝে নিত। কিন্তু লেখাপড়ার দিক দিয়ে সে একটু পিছিয়ে আছে। আমি তাকে বারবার বলি লেখাপড়াটা যেন কন্টিনিউ করে, কিন্তু পিচ্ছি মানুষ তো, আর যদি ঘরে আপন মা না থাকে তাহলে তো বুঝেনি কীরকম একটা অবস্থা হয়। যাই হোক, আমি সাজিয়ে দিয়েছি, সে তো অনেক খুশি হয়েছে। তো তাকে সাজে কেমন লাগছে সবাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন। সাজতে পেরে সে তো অনেক খুশি, মাশাআল্লাহ, ওকে ভালোও লাগছিল। তো তাকে যে মাথা বেঁধে দেবো তেমন কিছুই ছিল না আমার কাছে। যাই হোক, আমি শুধু নর্মালভাবে সাইড বেনি করে দিয়েছিলাম, তাতেই সে খুশি। আর তার চুলগুলো এরকম অবস্থা ছিল যেহেতু কোনোভাবেই সুন্দর ডিজাইন করা যাচ্ছিল না, কারণ সে মাথা ওয়াশই করেনি শ্যাম্পু দিয়ে। যাই হোক, তাকে সাজিয়ে দিয়েছি। তারপর আমি বললাম তোমাকে একটু ভিডিও করি, তুমি ওখানে গিয়ে দাঁড়াও। সেও সুন্দরভাবে দাঁড়িয়ে গিয়েছে, কারণ এগুলো করতে, ভিডিও করতে, সাজতে সে অনেক আগ্রহী ছিল। দেখেন কত সুন্দরভাবে সে পোজ দিচ্ছিল, অনেক ভালো লাগতেছিল। আসলে একটা মেয়ে, আরেকটা কথা বলে রাখি, এই মেয়েটার মা নেই, তার মা মারা গিয়েছে, এই জন্য একটু মায়াটা বেশিই লাগে। কেমন হয়েছে খাদিজার সাজ সবাই আমাকে জানাবেন। এই তো তারপর তাকে সাজানোর পর আমি একটু ছাদে গিয়েছিলাম, কারণ ছাদে অনেকগুলো মাটি উঠাইছি আমি। আমার ছেলেরাও আমাকে হেল্প করছে। তো এখানে আমি কিছু বীজ বপন করব। এই বীজগুলো মূলার বীজ আর ডাটার বীজ। তো ভাবলাম একটু একটু তো খাওয়া যাবে, রান্না করে টাটকাটা। আর বাজার থেকে কিনে আনলে হয়তো এগুলো ভালো লাগে না, লাগবেও না, আমি জানি। তো আমি সবসময় ট্রাই করি বাসায় করে তারপর সেই সবজিটা খেতে, কারণ টাটকা সবজিটা যখন আমি নিজের হাতে লাগাই আর যখন সেটাকে আমি রান্না করে খাই, আমার কাছে খুব ভালো লাগে। তো দেখেন, অনেক কষ্ট করে ছাদের উপর মাটি উঠাইছি, তারপর সুন্দর করে এগুলাকে উপযুক্ত করছি সবজি ফলানোর জন্য। এখন আমি সুন্দর করে সবগুলো বিচি সুন্দর করে ফেলে দেব, তারপর পানি দেব। ইনশাআল্লাহ সুন্দর হবে আশা করি। আমি সব কিছু শেয়ার করব আস্তে আস্তে কেমন হয়েছে আমার সবজিগুলো। আসলে আমি এগুলো করতে আমার খুবই ভালো লাগে, আমি সব সময় করে থাকি। যখন থেকে আমার বিয়ে হয়েছে তারপর থেকে, কারণ বিয়ের আগে এগুলোর প্রতি কোনো মনোযোগই আমার ছিল না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।